আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি, যা আপনাদের অত্যন্ত ভালো লাগবে, খুবই ভালো লাগবে এবং কার্যকরী একটি আমল। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং মন খুলে শুনবেন। এটি আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে সূরা পড়লেই কোরআনের একটি অংশের সব, অর্থাৎ কোরআনের একটি ক্ষুদ্রতম সূরা, যে সূরা পাঠে অনেক ফজিলত, অনেক নিয়ামত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার রিজিকের পরিবর্তন হয়ে যায়। এই সূরার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, আপনার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেয়, আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়। সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের অন্যতম ফজিলতপূর্ণ সূরা হলো সূরাতুল ইখলাস। মুখস্থ না করা মুসলমান খুঁজে পাওয়া কঠিন। প্রত্যেক মুসলমানের সূরা ইখলাস মুখস্থ করে রেখেছে। এই সূরায় মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা রয়েছে এবং সেখানে আল্লাহর সন্তানের ধারণাটি ভুল হিসেবে খণ্ডন করা হয়েছে। পবিত্র কোরআনের অন্যতম সূরা হিসেবে বিবেচিত হয় এই সূরা। এটি মক্কায় অবতীর্ণ। এর রুকু 1, আয়াত 4টি, 112তম সূরা। এ সূরায় মহান আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম ব্যাখ্যা রয়েছে। সূরা ইখলাস পাঠের ফজিলত সম্পর্কে এখন বর্ণনা করব আপনাদের মাঝে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন। নামাজে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন, তখন ইখলাস সূরাটি দিয়ে নামাজ শেষ করতেন। তারা যখন অভিযান থেকে ফিরে এলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ব্যাপারটি আলোচনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞেস করো কেন তিনি এই কাজ করেছেন। এরপর তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, এই সূরাটিতে মহান আল্লাহর গুণাবলী রয়েছে, এজন্য সূরাটি পড়তে আমি ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটি বুখারী 23-এ উল্লেখিত হয়েছে, 7375 নম্বর হাদিসে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ কি এই বিষয়ে অক্ষম যে এক রাত্রে কোরআনের এক তৃতীয়াংশ পড়ে নেবে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, কেউ এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ কি পড়তে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনের এক তৃতীয়াংশের সমান। সুবহানাল্লাহ। এটি মুসলিমে এসেছে। তো সূরা ইখলাস আমি এখন আপনাদের পড়ে শোনাবো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চারণ সহ দেওয়া রয়েছে, আপনারা উচ্চারণ দেখে পড়ে। এর অর্থ হচ্ছে, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই এবং তিনি কারোর সন্তানও নন এবং তার সমতুল্য কেউ নেই। তো আজকে আলোচনা ছিল এই পর্যন্তই। আপনার যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম